সাহাবায়ে কেরামে সন্তান সময় কোনো ইহুদি মারা গেছেন কিংবা অন্য মুশরিক মারা গেছেন এরকম তাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইছেন না। জানাজাটারে অ্যাভয়েড করতে পারলে বালা, কিন্তু আমরা এদেশে যারা আছি মাইনরিটি অ্যাজ এ মুসলিম, আমরা ইসলামের অনেক ক্ষেত্রে সৌন্দর্য মেইনটেইন করতে গিয়া উই আর নট ভেরি কনফাইন্ড। নন মুসলিম মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে কিনা, এবং পাশাপাশি ওনার নেইবার ক্যাথলিক ফিউনারালের দাওয়াত দেওয়া হবে। এখন কি করণীয় যে মুসলিম কতটুকু করা যাবে বা অ্যাটেন্ড করা যাবে? মোহতারাম, প্রথম প্রশ্নের উত্তর হইল গিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রব্বুল ইজ্জতে সূরা বাকারার মাঝে কইরা ইযা আসাবাতকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বিপদ দেখা দে, বলা মুসিবত দেখা দে, তখন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি পড়তা। আমরা সাধারণত যখন খবর পাই দুঃসংবাদ যে মুসলমান মারা গেছেন, পুরুষ হোক মহিলা হোক আত্মীয় হোক গয়ের আপনার তাল্লুক নাও থাকতে পারে, আপনার সম্পর্ক নাই, কিন্তু মুসলমান মারা গেছেন, আমরা সাধারণত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কই। এই বাক্যটা আসলে মুসলমানের লগে প্রযোজ্য। যখন মুসলমান মারা যায় মুসলমানের লগে প্রযোজ্য। এরকম সাহাবায়ে কেরামে সন্তান সময় কোনো ইহুদি মারা গেছেন কিংবা অন্য মুশরিক মারা গেছেন এরকম তাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইছেন না। অতএব আমি পার্সোনালি মনে করি এটা পরিহার করার দরকার মুসলমান হলে। সেও হইলে যে গুণ হইব এরকম নাই, কারণ হইল গিয়া এখানেও টান লেগে তো দোয়া করার নাই, যে একটা করা যাইতো নাই, এবং এটা ক্লিয়ার করার দরকার। আল্লাহ রব্বুল ইজ্জত স্পষ্টভাবে কইছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরাতুত তাওবার মাঝে আল্লাহ রব্বুল ইজ্জত কইছেন যে যারা মুসলমান নাই, অন্য ধর্মর অবলম্বনকারী যারা দুনিয়া থেকে বিদায় নিব, তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি দোয়া করতেন না। দুনিয়ায় থাকতে আপনি দোয়া করতে পারেন তার হেদায়তর লাগিয়া, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়া বাকি বাজু আল্লাহ রব্বুল ইজ্জতে ডিল করবা। এখন আপনি আর দোয়া করতেন, মাগফিরাতর দোয়া করতেন না। এখন আমরা সেকেন্ড কোয়েশ্চনও যাই গিয়া যে ক্যাথলিক একজন মারা গেছেন, তার জনাজাত যাওয়া যাইবনি। প্রথমত আমি যে একটা মনে করি তান গৌর নেইবার হিসাবে গিয়া গৌরে গিয়ে কন্ডোলেন্সিস দেওয়ার দরকার। অ্যাজ এ মুসলিম এটা নিঃসন্দেহে আপনার ফায়দার কারণ, শুধু আপনার ব্যক্তিগত ফায়দার কারণ নয়, এটা ইসলামের একটা সৌন্দর্যরে আপনি হাইলাইট করলা। আপনি অফকোর্স কে কন্ডোলেন্সিস দিবা যে উই আর ভেরি স্যাড টু হিয়ার that you have lost your loved one. It could be the old woman, an old man. It could be somebody in that family. We are very sad to hear that they have passed away. They were, you know, that person was a very good person to us. So আপনি প্রশংসা করতে পারেন, ভালো কথা বলতে পারেন, just to give them some comfort. এখন আউকা যে জনাজাত যাওয়া যাইবনি, তার ফিউনারালে যাওয়া যাইবনি, এই মর্মে অনেক উলামা ইকরামে কইন যে যাওয়া যাইব, কোনো বাধা নাই, শুধু কন্ডোলেন্সিস দেওয়ার লাগিয়া আপনি যাইতে পারেন। কিন্তু থান যে রিচুয়ালসগুলো আছে, যে প্র্যাকটিসগুলো আছে, এই প্র্যাকটিসও আপনি অংশগ্রহণ করতে পারেন না, কোনোভাবেও আপনি অংশগ্রহণ করতে পারেন না, কারণ এগুলা তাওহীদের লগে সাংঘর্ষিক। বরং অনেক প্র্যাকটিসগুলো আছে যেগুলা শিরক মিশ্রিত, কুফর মিশ্রিত। অতএব জনাজাটারে অ্যাভয়েড করতে পারলে বালা, কিন্তু আমরা এদেশে যারা আছি মাইনরিটি অ্যাজ এ মুসলিম, আমরা ইসলামের অনেক ক্ষেত্রে সৌন্দর্য মেইনটেইন করতে গিয়া যে আমরা উই আর নট ভেরি কনফাইন্ড, আমরাও মিশতাম পারি অ্যাজ এ রিলিজন, কিন্তু আমরা আছে, লিমিট আছে, লিমিটটা মেইনটেইন করিয়া। অতএব জনাজাত যদি যাই না, আপনি কোনো রিচুয়ালত অংশগ্রহণ করবা না। একটা উদাহরণ দিতাম পারি যে তাইন যদি খালা পোশাক হলে পিন্দিয়া যাইন, আপনি এরকম খালা পোশাক পিন্তা, যদিও আপনার একটা অড লাগবো দেখতে, কিন্তু এটা আপনি ফ্যামিলির লোকে কইবা যে মাই রিলিজন ডাজেন্ট গুড নেম বা তো আপনি এটা করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি এই চ্যালেঞ্জগুলো নেভিগেট করতে পারতা নাই, এটা ডিফিকাল্ট হয়ে যাব, তখন আপনি গড় গিয়া তার কন্ডোলেন্সিস দিবা।